আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সেই সাথে আমিও ভালো আছি। তো আজকের নতুন ভিডিওতে স্বাগতম সবাইকে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও নাসিমা আপা ঈদের কি কেনাকাটা করলো তা আমরা জানবো। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? এই তো আশা করি ভালোই আছি। তো ছাগল নিয়ে মনে হয় আসছেন? জি। ছাগল কয়টা এখন? এখন আগে তো ছিল 3টা, এখন আবার বাচ্চা দিছে, এখন হয়েছে 6টা। 6টা বাচ্চা, মানে বাচ্চা নিয়ে 3টা ছাগল, 3টে বাচ্চা, 6টা। আর তো আগামীকালকে তো ঈদ, তাই না? জি। আগামীকালকে ঈদ, তো ঈদে কি কেনাকাটা করলেন? আসলে ভাই এটা একটা দুঃখের বিষয়, আসলে কিছুই কিনতে পারি নাই, অভাবের সংসার তো, এর জন্য কিছুই কেনাকাটা করতে পারি নাই। মানে কেন? মানে যে যারা ভিক্ষা করে খায় তারাও তো আসলে কিছু না কিছু কিনে, তাই না? জি। তো কালকে ঈদ, এই বিষয়ে কিছুই কিনেন নাই? না, আসলে কিছুই কেনাকাটা করি নাই। তা মনে করেন ওরকম আমাকেও কেনার মতো সমতুল্য নাই, ওইরকম ইনকামও নাই, কাজ কাম করতে পারে না। দেখতে তো পাচ্ছেন আমার শাশুড়ি একদিন কাজ করে, দুদিন কাজ করতে পারে না। আমার স্বামী বেকার, আগে ঢাকায় ছিল, কম্পিউটারের দোকান আছিল, কিন্তু করোনায় আমাকে একদম নিঃস্ব করে দিছে। এখন আমাকে কোনো চালান বলছে কিছুই নাই, এখন বেকার, কোনো কাজ কাম করতে পারে না। মানে ঢাকায় আপনাদের কম্পিউটারের দোকান ছিল? জি। তো সেখানে মোটামুটি ভালোই চলতেন? হ্যাঁ, সেখানে ভালোই মনে হয় কোনোরকম চলছে, ভালোই। কিন্তু করোনা আসার পরে আমাকে একদম নিঃস্ব করে দিছে। মানে কারণ কি? কারণ মনে করেন ইনকাম হয় নাই, দোকান খুলবার দেয় নাই, তখন বসে বসে ঘর ভাড়া, দোকান ভাড়া দেওয়া লাগছে, কারেন্ট বিল দেওয়া লাগছে, ঘর ভাড়া দেওয়া লাগছে। এই কারণে মনে করেন চালান পুঁজি যা ছিল ওইগুলোর থেকে আমরা চলছি, কোনো বেচা কিনা ছিল না আমাদের। পরে আমরা এখন সব শেষ করে এখন আমরা গ্রামের বাড়ি চলে আসছি। এখন আর আপনাদের মানে কোনো পুঁজি নেই? না, আমাদের এখন কোনো পুঁজি নাই। বুঝতে পারছি। তো মোটেই কি কিছু কেনাকাটা করেন নাই? না ভাই, কিছু কিনা করে না। মনে করেন এই যেগুলা ইনকাম করি এইগুলা কোনো রকম ওই পোলাপান নিয়ে ডাল ভাত খাইয়ে বাঁচেছি। এক সেট জামা কাপড় কিনতে গেলে 600-700 টাকা। মনে করেন এক সেট জামা কাপড় যদি কিনতে যায়, আরও তো বাকি লোকগুলা আছে, তাহলে কেমনে চলবো? আমরা কেমন জিনিসের দাম বেশি, সব জিনিসের দাম বেশি, খাইয়েই বাঁচবো নাকি আমরা মার্কেট করব? তো এমনি মানে কালকে তো ঈদ, অর্থাৎ কুরবানির ঈদ, তাই না? আগামীকালকে তো আপনারা তো কুরবানি দেন না? না দেন? না, দেই না। দেওয়ার মতো তো ঠিক নেই। না। তো তাহলে কালকে যে ঈদ, তো এই যে কুরবানি, তো এই মানে মাংস কি মানে কিনবেন নাকি মানে কিভাবে কি করবেন? দেখি কি করা যায়। মনে করেন আমাকে গ্রামে চেয়ারম্যান আছে, ওরা তো দেয়, তা আমার শাশুড়িও যায়, যদি দেয় দয়া করে তো ওইটা দিয়ে কোনোরকম চলবো। আর 1 কেজি মাংসের দাম 700 টাকা, 700 টাকা জোগায় আমাকে কেনার মতো তৌফিক নাই। বুঝতে পারছি। তো আপু, আপনার বাড়িতে টোটাল কয়জন আপনারা ফ্যামিলিতে? আমরা 6 জন। 6 জন। আপনার শাশুড়ি, আপনি, আপনার হাজবেন্ড, 3 জন? আমার এক ছেলে মেয়ে। ও, তো আপনার শাশুড়ি কি করে? আমার শাশুড়ি ওই যে মানুষের ঝাঙ্গি, তরু তরকারি ঝাঙ্গি গুলা ওই কাজ করে। মানুষের বাসায়? বাসায় না, মনে করেন ওই যে মানুষরা গাছ লাগাইছে না, তরকারি গাছ, মনে করেন করলা, তারপরে কায়তা, তরই, এইগুলা খেতে কাজ করে? খেতে কাজ করে। ও, তাতে মোটামুটি কত হাজিরা পায়? পায় 300 টাকা, 250 টাকা হাজিরা পায়। তা মনে করেন 2 দিন কাজ হইলে 3 দিন কাজ হয় না, প্রতিদিন কাজ হইলে তাও মনে করেন কোনোরকম চলা যায়, কিন্তু প্রতিদিন কাজ হয় না আমার শাশুড়ির। আর আপনি তো কাজ করেন না? না, আমিও তো মাঝে মাঝে আমার শাশুড়ির সাথে যে করি। আবার এই যে মানুষের এই যে ছাগলগুলা নিছি, কেউ বলে আদি, কেউ বলে বর্গা, তা আমিও মনে করেন ওই বর্গা নিছি।
ও, তখন এইগুলা আর ঘাস খাওয়াই, এইগুলা নিয়ে বেড়াই। আর আপনার ছেলে? আমার ছেলে মাঝে মাঝে টুকটাক কাজ কাম পারলে করে, না পারলে ওই যে ছোট একটা দোকান দিছে। কোথায় আপনাদের এই জায়গায় বাজারে? আমাদের এইখানে বাজার আছে, ওই বাজারে, তো ওই বাজারে মোবাইলে গান লোড করে। ও। আর আপনার হাজবেন্ড তো কাজ? হ্যাঁ, আমার হাজবেন্ড তো কোনো কাজ কাম কিছু করে না, বেকার, তার শরীর ভালো না, অসুস্থ, তো কোনো রকম এইভাবে চলে। মোর ছেলে 50 টাকা 100 টাকা মেমোরি ঢুকায়, মেমোরি লোড করে, ওইগুলা দিয়ে আমার শাশুড়ি করে, ওইগুলা দিয়ে কোনো রকম চলি আমরা। তো আপু, আপনার কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে? আসলে ভাই আমার কিছু বলার নাই, আমি আর কি বলবো কোন? না বলেন কিছু। না, আমার কিছু বলার নাই, এমনি দর্শকের কাছে এটাই, যেতে তোমরা আমার জন্য দোয়া করে, আমি জানি এই আমার পরিবারটারে নিয়ে গুছাইয়া আমি এইভাবে জানি কোনো রকম ডাল ভাত খেয়ে বাঁচতে পারি, পরিবারটারে নিয়ে। এটাই আমার কাছে দর্শকের কাছে কওয়ার ছিল, আর কিছু আমার কওয়ার কিছু নাই। তো বন্ধুরা, আপনারা সবাই শুনলেন, তো আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ মতো দিন যাপন করতে পারে। তো এই কামনায় শেষ করছি আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।